আমি তো বাপু শুধু ভাত না রুটি দিয়েও খাইছি। চিংড়ি পড়তিছে দাঁতের নিচে। ও বন্ডি, আমি আর আমার উনি কিন্তু তোমার ভিডিও দেখি, কথাগুলো খুব সুন্দর লাগে। এই কটা ঘুষো চিংড়ি আছে, নিয়ে যাও, একটা দেখাই নে। মাথা টাথা বাঁচতে হবে না, শুধু ঝিল কাকর বাইসে রানলেই হবে না। এই কটাই রইছে, বেসা হলি হাত ধুয়ে ফেলবো। তা আমারও বাজার করা শেষের পথে, ভাবলাম এত করে যখন কষছে তা নিয়েই যাই। তা বাড়ি নিয়ে এসে হাত দিয়ে বাঁচতে বাঁচতে মনে হলো যে আসলেই তাজা। সুন্দর করে বাইসে ধুয়ে নিলাম। দিয়ে দিছে হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো আর হাফ চা চামচ হলদির গুঁড়ো, আর দিছি একটুখানি নুন। কিরাম করে জানি সে নুন দিয়াটার ভিডিওতে উঠিনি। সুন্দর করে মাখাই নিলাম। এবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। তারপর দিচ্ছি বেশ একটা মিডিয়াম সাইজের আস্ত রসুন কুচি। খুব ফাইন করে ভাজা ভাজা লাল লাল করে নিতে হবে। তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ঢেলে দেবো মাছটুক। চুলোর আঁচটা একেবারে মিডিয়াম করে দিছি। খানিকটা সময় নিয়ে মাছটুক মুসমুসে করে ভাজতে হবে, একদম যেন লাল লাল হয়ে যায়। যে এইরকম ভাজা ভাজা ঝুরঝুরে হয়ে আইছে তখনই মাছটুক নামাই ফেলবো। এখান থেকে আবার অর্ধেক মাছ নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিছি ওই ভাজা রসুন আর বেশ স্বাদ মতো নুন আর কটা গোলমরিচের দানা। 2 ঘুল্লি দিয়ে একেবারে নিপিস করে বাইটে নিছি। এরপর আস্ত মাছের পাশেই রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে ঢেলে দিছি আরো টেবিল চামচ খানিক সর্ষের তেল। তেলের মধ্যে দিলাম চামচ খানিক কিরাস করা শুকনো ঝাল আর 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। বেশ একটু ভাজা ভাজা করে পেঁয়াজের গার কাঁচা ভাবটা দূর করে নিতে হবে না। যেই এইরকম ব্রাউন ব্রাউন হওয়া ভাব শুরু হয়ে আইছে, চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামই আছে, তখনই ফেলাই দেবো 1 মুঠ খানিক নারকেল কুড়া। নারকেল কুড়া দেওয়ার পরও কিন্তু বেশ ভাজা ভাজা করে নিতে হবে, গার ভিজে ভিজে ভাবটা যেন শুকায় যায়। তখনই ঢেলে দেবো ওই বাটা আর আস্ত চিংড়ি মাছ। এইবার সব একসাথে ভাজবো। যে একটা ঘেরান আসতিছে, এক ফাঁকে আবার নুনটা চাইকে কিন্তু কম মনে হলে আরো একটুখানি নুন দিয়ে নিছি। আর শেষ পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। নাইড়ে চেড়ে ভাইজে নামাই নিলি হয়ে যাবে না নারকেলি চিংড়ি ভাজা। এ যে কি মজা! যে না খাইছে সে তো পস্তাইছে, আর যে একবার খাইছে সেও পস্তাইছে। যে কোনো মানুষ একবার খাওয়ার সাথেই প্রেমে পড়তে বাধ্য। এই সাধারণ ঘুষো চিংড়ি যে এত সুস্বাদু করে খাওয়া যাবে তা না খালি বিশ্বাস করবা না। আমি তো বাপু শুধু ভাত না রুটি দিয়েও খাইছি। চিংড়ি পড়তিছে দাঁতের নিচে, আর নারকেলের হালকা মিষ্ট মিষ্ট ভাব, ঝালও হয়েছে সেই রকম। সাথে রসুন পেঁয়াজ ভাইজে দিছি না, ঘিরান কি! এত সস্তা জিনিসটা যে এত মজা লাগবে তা আগে বুঝতেই পারিনি। হুশ নেই, শুধু ভাতের মধ্যে চিংড়ি মাছ নিয়ে ঝুরঝুরে করে মাখায় চকাত চকাত করে চাবাতেই আসি। সমস্যা হলো একটাই, এর পাশাপাশি অন্য কিছু মুখে স্বাদ লাগবে না। তা মাছালা ভাইডারে কিন্তু মেলা ধন্যবাদ। টাকাই মোটে নিচ্ছিল না, জোর করে দিয়ে আইছি। ফিরি খাবো নাকি? তাই এবার বাজারে গেলি ঘুষ ও চিংড়ির নজরে বাদলি কিনে নিয়ে এসে এরম করে একটু ভাইজে খাই দেখে নে। তাই এই ভাজিটা কিন্তু রেখেও খাতি পারবানি প্রায় 3-4 দিন। আজকের ভিডিও চিংড়ি লাভারকে নজরে পড়লি গাল দিয়ে পড়বে না ঝোল। তোমরা বাপু ভিডিও দেখতে বসলি গলায় একটা বালতি ঝুলোই বসে নে। আজকে আমি খাতি খাতি চলে গেলাম। ধন্যবাদ।